हाई फ्रेंड वेलकम टू आवर चैनल यान टेक सल्यूशन। तो फ्रेंड देखें अनेक समय एमन है जे फ्लिपकार्टे आमरा कोनो जिनिस अर्डार करेছি একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে এবং যে দিন ফ্লিপকার্ট থেকে দেখানো হচ্ছে যে আমাদের ওই অ্যাড্রেসে জিনিসটা এসে পৌঁছাবে সেই দিন ধরুন আপনি সেই জায়গাতে প্রেজেন্ট থাকতে পারবেন না। তো তাহলে আপনি কি করবেন? তো ফ্লিপকার্টে একটা অপশন আছে যে অপশনের সাহায্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারেন এবং যে ডেট আপনি সিলেক্ট করবেন সেই ডেটেই ফ্লিপকার্ট থেকে লোক এসে আপনার বাড়িতে সেই জিনিসটা দেওয়া যাবে। তো কিভাবে আপনি সিলেক্ট করবেন ডেটটা সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। কিছুই নয়, আপনি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেখুন এটা আমার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন, এটা আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে নিচের ডান দিকে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্টস নামে। তো সেই অপশনটার উপর টাচ করবেন। টাচ করার পরে সবার উপরে আপনার নাম দেখতে পাবেন যে নামে ফ্লিপকার্টে অ্যাকাউন্টটা ওপেন করা আছে। তো তার নিচে যে চারটে অপশান আছে তার মধ্যে থেকে অর্ডারস যে অপশানটা আছে সেটাতে টাচ করবেন। এবার দেখুন যখনই অর্ডারসে টাচ করবেন তখনই যে সমস্ত অর্ডারগুলো আমি দিয়েছিলেন এর আগে সেই সমস্ত কিছু নিচেই থাকবে এবং লাস্ট যে অর্ডারটা আপনি করেছেন যেটা আপনার বাড়িতে আসবে সেটা সবার উপরে থাকবে। তো এখানে দেখুন এই মোবাইলটা আমি অর্ডার করেছিলাম। তো এই মোবাইলটা যে ডেটে আমার বাড়িতে আসবে সেই ডেটে আমি উপস্থিত থাকতে পারবো না, যার জন্য আমি এই ডেটটাকে চেঞ্জ করে দিচ্ছি। কীভাবে চেঞ্জ করবেন না, এই যে অর্ডার আছে এই অর্ডারটার উপরে জাস্ট টাচ করবেন। টাচ করার পরে একটু নিচে আসবেন, তারপর এখানে চেঞ্জ ডেট নামে একটা অপশান দেখতে হবে। যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই চেঞ্জ ডেট অপশানটা আসবে না, হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা পর বা একদিন পর এই অপশানটা এখানে, কিন্তু অবশ্যই অপশানটা ডেলিভারি করার আগে আসবে। এবার এই চেঞ্জ ডেট অপশানটার উপর টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে 24 তারিখ থেকে শুরু করে 24, 25, 26, 27, 28 এই 5টা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট আমি চাইলে সিলেক্ট করতে পারি এবং যে ডেটটাই আমি সিলেক্ট করব এখানে সেই ডেটেই কিন্তু ডেলিভারি করা হবে। তো এবার আমি ধরুন 24 তারিখে আমি থাকতে পারছি না, 24 তারিখে জিনিসটা দেওয়ার কথা আছে, তো আমি এখানে 25 তারিখ সিলেক্ট করব। তো এবার 25 তারিখের আমি টাচ করে নিচ্ছি। এবার নিচে যে সাবমিট অপশানটা আছে সেটাতে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ প্রসেসিং হবে, ওয়েট করতে হবে। দেখুন এবার লেখা আছে উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট, মানে আমি যে রিকোয়েস্টটা করেছি সেটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এবার নিচে যে ওকে বাটনটা আছে সেটাতে টাচ করে দেবেন। এবার যখনই ওকে করে নিলেন তখনই দেখবেন ব্যাকে চলে আসবেন এই পেজটাতে। এবার নিচে দিয়ে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে এক্সপেক্টেড বাই 23 মে মাসের 23 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু চেঞ্জ করে দিয়েছি তার জন্য এবার দেখাচ্ছে যে ডেলিভারি হবে 25 তারিখে 11 PM। ঠিক আছে, 25 তারিখে এটা ডেলিভারি করা হবে। তো এই রকমভাবেই আপনারা চেঞ্জ করতে পারবেন। তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। তো আমি যে অ্যাপ্লিকেশনটা এখন ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন। ধরুন আপনার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা অনেক দিন আগে আপনি ইনস্টল করেছিলেন তারপর আপডেট করেননি, তাহলে কিন্তু এই অপশানটা নাও আসতে পারে। তো আমি এটা নতুন আপডেট ভার্সন ইউজ করছি। আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্টটা প্রথমেই এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন, তারপরে কাজটা করবেন, অবশ্যই হয়ে যাবে। এবং যখন অর্ডার করবেন তখন সঙ্গে সঙ্গে কাজটা নাও হতে পারে, কারণ সঙ্গে সঙ্গে এই চেঞ্জ ডেট অপশানটা আসে না। অর্ডার করার 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরও আসে, আবার কোনো সময় 1 দিন 2 দিন পরও আসে, কিন্তু অবশ্যই অপশানটা আপনাকে জিনিসটা ডেলিভারি করার আগে আসবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাতে ক্লিক করে রাখবেন।